নমস্কার 24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24 আর শুরুতে আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। তার কারণ হাফ সোয়েটারে কেটেছে বড়দিন আর বর্ষবরণেও শীতের গ্যারান্টি দিতে পারছে না আবহাওয়া দফতর। দিন কতক আগেই চুটিয়ে ব্যাটিং করছিল উত্তরে হাওয়া, তাপমাত্রা ছিল স্বাভাবিকের নিচে, কিন্তু ক্রিসমাস ইভ আসতেই রানের খরা। বড়দিনে হতাশ করার পর বক্সিং ডেতেও বেশরিক শীত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি, এবং আগামী দিনেও পারদ নামার কোনো আশ্বাস আবহাওয়া দফতর দিচ্ছেন না। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা দাস। সোমা, কোথাও হলেও কিছুটা নিরাশ হতে হচ্ছে, কারণ আগামী দিনেও পারদ নামার কোনো আশ্বাস এখনো পাওয়া যাচ্ছে না। কি খবর রয়েছে? হ্যাঁ দেখো অর্পিতা, রাজ্যবাসীর জন্য কিন্তু কোনো সুখবর দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানানো হয়েছে যে আগামী 48 ঘন্টা সহ বর্ষবরণেও কিন্তু শীত সেভাবে অনুভব করা যাবে না। কারণ আমরা দেখেছি, দেখো এখনো কিন্তু তাপমাত্রা যেটা রয়েছে 17.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা একেবারে স্বাভাবিকের থেকে বেশি, এরকমই কিন্তু আবহাওয়া থাকবে। অর্থাৎ দেখো যে ঘর্মাস্ত একটা আবহাওয়া রয়েছে। সকালে থেকে একটু শীত অনুভব করলেও কিন্তু বেলায় কিন্তু গরম অনেকটাই বেড়ে যাচ্ছে। সকালের দিকে কুয়াশা পড়ছে বিভিন্ন জায়গাতে, তার কারণে কিন্তু হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই গেছে। তার মধ্যে যে অন্য আরেকটি খবর, সেটা হলো একদিকে যেমন বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, অন্যদিকে কিন্তু রাজস্থানের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে। দুই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে আসছে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। তার ফলে কিন্তু উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে এবং উত্তরে হাওয়া দুর্বল হয়ে যাচ্ছে। আমরা জানি যে উত্তরে হাওয়ার জন্য কিন্তু রাজ্যে শীত নামে। উল্টো দিকে যেটা হয়েছে যে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় দুর্বল হয়ে যাচ্ছে, অপরদিকে কিন্তু পূবালি হাওয়া অর্থাৎ গরম হাওয়া সেটা এই রাজ্যে প্রবেশ করছে, যার ফলেই কিন্তু এই সময়ে অর্থাৎ দেখো একেবারে জানুয়ারির প্রথম দিক চলে আসছে, এই সময় কিন্তু জাঁকিয়ে শীত পড়ার প্রবণতা আমরা প্রতিবারই দেখি। এবার কিন্তু সেটা হচ্ছে না, আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু সেরকমই খবর জানানো হয়েছে। ধন্যবাদ সোমা। 999 কোটি খুইয়ে স্বস্তি পেলেন রাজা। শিলিগুড়ির সূর্যের রাও রাজারাম যাদব ক্ষুদিরাম পল্লীর মধ্যবিত্ত রূপোর ব্যবসায়ী শুক্রবার রাতে এটিএমে টাকা তুলতে যান। কাউন্টার স্লিপে দেখেন অ্যাকাউন্ট ব্যালেন্স 999 কোটি টাকা। স্লিপ তো নয়, যেন মৃত্যু পরোয়ানা। অ্যাকাউন্টে এত টাকা, পুলিশে ধরবে না তো? শনিবার 4th স্যাটারডে, ব্যাংক বন্ধ, রবিবারও বন্ধ। রাজারাম আরও 3টি এটিএমে গিয়ে ব্যালেন্স চেক করেন। সব স্লিপেই একই ব্যালেন্স। খবর রটে যায় রাতারাতি ফেমাস রাজারাম। আর রাজারামের তখন হার্ট অ্যাটাকের পরিস্থিতি। আজ ফার্স্ট আওয়ারে ব্যাংক খুলতেই ব্যাংক অফ ইন্ডিয়ায় গিয়ে পাসবই আপ টু ডেট করেন তিনি। ব্যালেন্স শুক্রবারের আগে যা ছিল তাই। তাহলে কি হলো? ম্যানেজারের কাছে যান। ম্যানেজার জানিয়েছেন রাজারামের ব্যাংক অ্যাকাউন্ট মহারাষ্ট্রে, তিনি কেওয়াইসি সম্পূর্ণ নথি দেননি এবং তাই এমন ভুল হয়ে থাকতে পারে, কারিগরি গলতিও থাকতে পারে, বোঝান ম্যানেজার। রাজারাম কিছুটা হলেও স্বস্তিতে, কিন্তু পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না। এটিএম স্লিপও কি এবার থেকে তাহলে নিরাপদ নয়? बैंक वालों ने पहले खाता जाके अपलोड किया है, ये खाता जो मेरा बैलेंस है वो दे दिया है इसमें। अच्छा हाँ, आपका कितना बैलेंस है? 2,03,461 3,461 जो तो पहले जो बैलेंस था वो आ गया मेरे अकाउंट। तो जो 1,000 करोड़ रुपया जो आपका अकाउंट में गिरा था, उसके बारे में क्या बोला उन्होंने कोई बैंक के सिस्टम का कोई फेल बताया है, इंटरनेट का कोई मतलब गड़बड़ी बताया है, ये बताया। অ্যাকাউন্টের টাকার হিসেব মিলে গেছে, কিন্তু এখনো স্বস্তি মেলেনি রাজারামের। এবার আইটি ডেকে পাঠিয়েছে রাজারামকে। শিলিগুড়ির ক্ষুদিরাম পল্লীর বাসিন্দার উপর ব্যবসায়ী সূর্যের রাম রাজারাম যাদবের অ্যাকাউন্ট ব্যালেন্স শুক্রবার রাতে ছিল 1000 কোটি টাকা। 3টি এটিএম ঘুরে ব্যালেন্স চেক করেন তিনি। সবকটিতেই দেখা যায় 1000 কোটি টাকা তার ব্যালেন্স। এই নিয়ে খবরও রটে যায়। আজ ব্যাংকে গিয়ে পাসবই আপডেট করালে দেখা যায় যে টাকা আসলে তার ছিল সেই টাকাই রয়েছে তার অ্যাকাউন্টে। ঘটনার জেরে এবার তাকে ডেকে পাঠিয়েছে ইনকাম ট্যাক্স। इनकम टैक्स से बुलाए तो वहाँ जाना पड़ेगा, बोलना पड़ेगा क्या घटना है क्या नहीं है, हम तो बोल देंगे, लेकिन परेशानी में हम प्रेशर में है। हम गरीब मानुष के कैसे क्या करेगा ये समझ में नहीं आता। मेरे पास 2 जगह के आए थे सर, एक माटीकाड़ा साइड के आए थे और यहाँ एक नज़दीक था वहाँ से आए थे। बैंक का बॉय, बाकी जो भी पैन कार्ड आधार कार्ड जो भी ट्रीटमेंट है, कितना बैंक में खाता है, ये सब लेके आने के लिए बोला है, लेके जाएंगे।